দিন যতই যাচ্ছে রাজধানীর কদমতলী থানাধীন ৫৯ নং ওয়ার্ড ঢাকা ম্যাচ এলাকায় সন্ত্রাসী তাণ্ডব বেড়েই চলছে। এই সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে যাচ্ছে অজু ফারুক গ্রুপ। এমনই অভিযোগ করে ধরেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তবে ঢাকা ম্যাচের অনেক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক। অনেকে অভিমত প্রকাশ করেছেন রাজনৈতিক প্রতিহিংসার অবস্থান বিরাজ করছে ৫৯ নং ওয়ার্ডে। অজু ফারুক গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ মোহাম্মদ কামাল হোসেন তিনি বলেন, পেশায় সে একজন ভ্যান চালক। তিনি ঢাকা ম্যাচ শ্রমিক কলোনির চাকরিজীবী সদস্য ছিলেন। প্রায় ৪০ বছর যাবৎ ঢাকা ম্যাচ কলোনিতে বসবাস করে আসছেন তিনি বলেন, বিভিন্ন কারণে অকারণে ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের নেতৃত্বাধীন বাহিনী অজু ফারুক গ্রুপের অত্যাচারে তিনি দিশেহারা। বিভিন্ন হামলায় তার জীবনযাপন অতিষ্ঠ হয়ে পড়েছে বলে ব্যক্ত প্রকাশ করেন। ক্ষমতা যদি পাস করে আমাকে এলাকা ছাড়া করবে। এর আগে আমার থেকে বিভিন্ন ধরনের অত্যাচার আমার ফ্যামিলির উপর, আমাদের সন্তানের উপর, আমার নামে ১৪-১৫টাও মামলা দিছে। আকাশভূমির বাহরে আকাশভূমি একটা সন্ত্রাস বাহিনী পালে, তাদের অত্যাচারে আমি ফলাই বিভিন্ন দিন বাইরে ছিলাম, এলাকার মধ্যে ঢুকতে পারি না। তারপরে এলাকার নেতৃত্ব অনেক লোকে জানে আমার উপরে কিভাবে টর্চারিং করেছে। আমার তো জরিমানা, আমার গদ্দুয়ার ভাঙচুর, আমার ছেলে মেয়েকে অত্যাচার, আমার স্ত্রীকে অত্যাচার। তিনি স্থানীয় পঞ্চায়েত কমিটিতে বিচার চেয়েও তার কোনো উপায় খুঁজে পাননি বলে জানান। বর্তমানে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে ভয়ে ভীতিতে মানবেতর জীবনযাপন পার করছেন। এদিকে আরেকজন ভুক্তভোগী মোহাম্মদ রফিক তার জীবনযাপনের পরিস্থিতির কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। উনি দীর্ঘদিন কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের নেতৃত্বাধীন মোহাম্মদ ফজলুল হক ফজুর সাথে রাজনীতি করে আসছিলেন। তিনি পরিবার পরিজনদের নিয়ে একটু ভালোভাবে থাকার জন্য অজুর নিকট আবদার করেন ঢাকা ম্যাচে বিভিন্ন অপ্রয়োজনীয় ডোবা নালায় পড়ে থাকা জমির ব্যবস্থা করে দিত। সেখানে সে জমি ভরাট করে পরিবারজনদের নিয়ে বসবাস করবে। এ প্রস্তাবে ফজলুর রফিককে একখানা ডোবা জমি থাকার জন্য ব্যবস্থা করে দেন। ভুক্তভোগী রফিক অর্থ খরচ করে সে ডোবা ভরাট করেন এবং সে জমির ঘর নির্মাণ করার জন্য আরও টাকার ব্যবস্থা করার জন্য গ্রামের বাড়িতে যান। ভুক্তভোগী রফিক সেই জমির ঘর নির্মাণ করার জন্য অর্থের ব্যবস্থা করে এসে দেখেন সেই জমি অন্য কেউ ভোগ করছে। এই বিষয় নিয়ে বজদুর সাথে ভুক্তভোগী রফিকের বাগদ্বন্দ্ব সৃষ্টি হয়। জমির কোনো সঠিক সুরাহা না পেয়ে রফিক স্থানীয় কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের নিকট বিষয়টি জানান বলে তিনি ব্যক্ত প্রকাশ করেন। পরে কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক অজুকে ভুক্তভোগী পরিবারের খরচ হয়ে যাওয়া ৬০,০০০ টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ করেন বলে জানান তিনি। কিন্তু দিনের পর দিন পার হয়ে গেলেও আজও সেই টাকা পাননি ভুক্তভোগী রফিক। টাকার কথা বলতেই হতে হয় অজু ফারুক বাহিনীর অত্যাচারের শিকার ভুক্তভোগী রফিকের একটি পা অঙ্গহানি। কোনোরকম একটি চায়ের দোকান করে ঢাকা ম্যাচে মানবতার জীবনযাপন পার করছেন তিনি। আমি ফজলু ভাইয়ের সাথে, তখন ফজলু ভাই ওখানে ঢাকা ম্যাচে রাজনীতি করে, আমি ওনার সাথে চলাফেরা করতাম, আসা যাওয়া করতাম, লাঠিকে ভর দিয়া চলাফেরা করতাম। একদিন বাইরে বললাম যে ভাই আমি তো অসহায় মানুষ, আমারে কত মানুষই তো এখানে সরকারি জায়গায় ঘর কিনে থাকি, তা আমার যদি একটু জায়গা দেন, আপনার সাথে একটু চলাফেরা করি, আমি তো কোনো আপনার থেকে 10টা টাকা চাইয়া নেই নাই ভাই, আমার যদি মেহরবানি করে একটু জায়গা দেন, আমি তো অসহায় মানুষ, আমি একটা ঘর কিনে দিতে পারতাম। তখন আমার আরেকজনের জায়গা দেখা দিচ্ছে এখানে কি বলবো, ওই লোকে আমার প্রতিহত করছে। তা আমি বললাম যে ভাই আমরা তো এলাকার ভাই, এক জায়গায় থাকি, আমি তো রাজনীতির সাথে জড়িত। ফজলু ভাই যখন বলছে ওনার কাছে তো আর এমন জমি নাই, তো আপনার এখানেই আমার ই করেন ভাই, আমার ঠেলা ফালাই। তখন ওই লোক মাইনা দিচ্ছে, আমি অসহায় মানুষ, পঙ্গু মানুষ, এই হিসাবে আমার তারাও আমার সাথ দিচ্ছে। তা আমি ওখানে একটা কিস্তি নিলাম, 40,000 টাকা একটা কিস্তি নিয়ে আমি ওখানে কিছু মাটি ফেলাইলাম, সেটা গাড়া ছিল। এরপর আমি দোকানদারি করে যেমন গোছায় গেছে আরো 10,000 টাকার মাটি ফেলাই দিয়েছি। সেখানে ফালানোর পরে আমার কাছে আর টাকা নাই। অনেকের কাছে সহযোগিতা চাইছি, কেউ এরকম করে না ঢাকার শহর। তা আমি দেশের বাড়ি যাওয়ার পরে একটা গাছ বিক্রি করছি, বিক্রি করে 25,000 টাকা নিয়ে আসছি। আইসা থেকে আমার ওই জায়গায় জয়নাল নামের একটা লোক
আর রূপা হইলে তার স্ত্রী, এরা দুজনে ওখানে আমার ঘরটার ভাইটা ফালাই দিয়া সে ওখানে ঘর তুলতেছি। তখন আমি জিজ্ঞেস করলাম, ফজুমের কাছে গেলাম যে ভাই আমারই আপনি জায়গাটা ই করে দিলেন, তারপরে ভয়েস ভাই উনি আমাকে সহযোগিতা করলো যে যা করছেন করেন, উনি জাতীয় পার্টি করে আপনি আমার জায়গাটা আরেকজনের দিয়ে দিলেন, আমার টাকাগুলা কি। তখন আমার বিভিন্ন রকম বকাবাজি করলো, করার পরে তার ঘরের ভিতরে তার পাও চেপে ধরছে, সে আমার পাও ছাটকা মেরে পালা দিয়েছে, আমার পায়ে ব্যথা পাইছি, আর কোনো কিল ভর দিয়ে গেছিলাম তার কাছে, সে আমাকে কোনো রকমই দিল না। এর মধ্যে কিছুদিন পরই আবার ফারুকের সাথে, তারা একসাথেই রাজনীতি করে, ফারুকের সাথে তার সাথে একটা দ্বন্দ্ব হওয়ার পরে ফারুক আমার বললো, কাকা তোমার জায়গাটা তো নিয়ে গেছে ফারুক, ফজু মিয়া গিয়ে আরেকজন হইতেছে, চলো তুমি আকাশ দাদার কাছে বললাম। তখন আমি আকাশ কুমার ভূমি, উনি সাইডের কমিশনার, তোমার কাছে গেলাম। তখন আমার বলে, তুমি কার সাথে চলাফলে? আমি ভাই ফজু ভাইয়ের সাথে ছিলাম, এখন আমি এই জায়গাটা নেওয়ার পর আমি ওনার সাথে যাই না, আমি আমার এই পাও ভাঙ্গা নিয়ে আমি আমার দোকানদারি করি। তারপরে উনি বললো, ঠিক আছে, আপনি যখন এই সেখানে মাটিগুলি ফেলাইছেন, ফজু ভাই আর ফারুকের ডাক দিয়ে বললো ওনারই লোক, ফজু ফারুক ওনারই লোক। কার লোক? ওই আকাশ কুমার ভূমির লোক। আর ওই যে রূপা, উনিও আকাশ কুমারের লোক। ওই আকাশ কুমার ভূমিক ওই রূপারে দিয়া বিভিন্ন রকম কর্মকাণ্ড করে, কারণ এখানে দ্বন্দ্ব হয়ে গেছে। ফজু মিয়ার এই চাঁদাবাজির টাকা বেশি খায়, ফারুক মিয়া কম পায়, আবার ফারুক মিয়া কম পায়, ফজু মিয়া বেশি পায়, এরকম ভাগাভাগি নিয়ে গ্যাঞ্জাম হওয়ার পরে, হ্যাঁ, দ্বন্দ্ব লাগার পরে ফারুক মিয়ার নামে ওই আকাশ কুমার ভূমিকের ওই যে রূপা কি করলো, হ্যাঁ নামে একটা অপহরণ মামলা টামলা দিয়ে আসছি। হ্যাঁ, ফারুক মিয়া ফজু মিয়া রেখা দেয় দিল, দেওয়ার পরে আমার ফারুক মিয়া ওখানে রাজা বসছে। আমার চাপটা রইল না, তখন আমার আর টাকা ঢোকা কিছু দিল না, আমার জায়গাটা রূপাই খাইতেছে। রূপা হইলো ওই জায়গার অন্যতম লোক, মানে সে ওনাদের কাছে একটা বিশিষ্ট লোক। জননেত্রী শেখ হাসিনা যে আমার আকুল আবেদন, আমি যদি আওয়ামী লীগ করে থাকি, আমি যদি মুক্তিযুদ্ধের সন্তান হয়ে থাকি, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহ্য ধরে রাখার অপরাধ যদি এইটা হয়, আমি প্রথম জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি বলতে চাই, আমার এই ইতিহাসটা, আমার এই দুঃখের কাহিনীটা উনি যাতে সুন্দরভাবে দেখেন। আরেকজন ভুক্তভোগী ছোট রফি কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের নেতৃত্বাধীন ফৌজি ফারুক গ্রুপের অনিয়ম অত্যাচারে অতিষ্ঠের বর্ণনা বলেন। তাদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আইনি আশ্রয় নিতে গিয়েও সঠিক সমাধান পাননি, বরং উল্টো তিনি মামলা হামলার শিকার হচ্ছেন রীতিমতো। ওই আমার বাইরে উঠে নিয়ে বললো যে তুমি আমার নাচে গিয়া তুমি আমার কোম্পানি মাল বিক্রি করছো, তোমার এত বড় সাহস দিচ্ছি করে এই কথা বললে ওই আমার বাইটারে কবির মোহাম্মদ কবির হোসেন, ও আমার বাইটারে চাকদা স্টিল মিলের ফ্লাইওভারের নিচে আপনার রুবেল তার এবং কি তার সন্ত্রাসী বাহিনী রুবেল এবং কি সে মাদক সবসময় তার মাদক ছাড়া সে তার কোনো কিছুই চলে না। তো ওখানে আমার বাইটারে এমন মারা মারছে, আমার বাইর হাতের মোবাইলটা নিয়ে নিছে, মোবাইলটা নিয়ে মনে করেন যে আপনার ওই বিকাশের থেকে টাকা বাইর করার জন্য বহুত চেষ্টা করছে, কিন্তু সেটা পারে না। কিন্তু আমার ভাই আমার ফোন দিছে, ভাই আমার মাইদুর করতেছে, আপনি একটু আসেন। পরে আমি ওখানে গেছি, যাওয়ার পর আমি রিক্সার থেকে নামার পরে আমার উপরে আমি দেখছি রুবেলের ফারুকের সাথে কথা বলে, মোবাইলটা বাইর করে বলে তুই এখানে কেন আসিস এই কথা বলে সে আমারে অনেক মাইদুর করছে। এটা হলো আকাশ কুমার ভূমির লোক রুবেল এবং তার ফারুক তার ক্যাডার বাহিনী অজু সহ মানে এটার সাথে যুক্ত। আর কি বলবো ভাই, পরে আমি আইনের আশ্রয় নিচ্ছি কদমতলী থানার। আমি একটা অভিযোগ করছি, আমার অভিযোগটা কার্যকর হয় নাই। আপনার ওই ফারুক এই জিনিসটা জানতে পারছে যে আমি থানায় অভিযোগ করছি। ওই আইসে আমার বিকাশ বিলিকের সামনে যে তোর এত বড় সাহস, আমি কাউন্সিলরের লোক হইও, আমরা কাউন্সিলরের লোক হের পরে তুই আমার বাইরে এইভাবে আমার নামে যে আমরা এইভাবে অভিযোগ করলি, তোর এত বড় সাহস। তাহলে ভাই আমি বিষয়টা কোথায় পাইলাম? একটা কাউন্সিলরের লোক বলে যদি আমরা একটা সাধারণ করে আমার অপরাধের ঢুকে পাইনি, আমি কোনো অন্যায় দেখতে হয়তো আমি একটা প্রতিবাদ করি, এটাই আমার অপরাধ। কিন্তু এই কাউন্সিলর সন্ত্রাসী বাহিনীর কারণে আজকে সেই মামলায় এখনো ভাই আমি
অনেক ভুক্তভোগী ভাই, কি বলবো, মানে আমার বলার ভাষা নাই ভাই। আমার অনেক মানে ওটার মাধ্যমে সময় যে ভাই আমি ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারতেছি না, আমার অনেক টর্চারিং মাধ্যমে রাখছে এই আকাশ কুমার ভূমির লোক। সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান কদমতলী থানাধীন ৫৯ নং ওয়ার্ডের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মামুন বলেন, দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী পরিবারের সদস্য হয়ে রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি ওয়ার্ড পর্যায়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পদে দায়িত্বরত আছেন। তার রাজনীতি ক্যারিয়ারে ব্যাঘাত ঘটাতে একটি কুচক্র মহল তাকে প্রতিপন্ন করার জন্য হয়রানি ও মিথ্যা মামলার শিকার হতে হচ্ছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, রূপার নামীয় যে মেয়েটি তাকে চাঁদাবাজি মামলা করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মামুন বলেন, চাঁদাবাজির সাথে সে কোনোভাবেই জড়িত নয়। এই রূপার কাজই বিষ খাওয়ার ঘটনা ঘটিয়ে মানুষকে হায়পূর্ণ করা। এই রূপা অতীতেও ২-৩ বার বিষ খেয়েছেন এবং তার ফাঁদে ফেলে তিনি তার স্বার্থ হাসিল করে নেন। এটা নতুন কিছু নয় বলে মামুন জানান। তিনি বলেন, রূপা কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের নেতৃত্বাধীন কর্মী। এই রূপা নিজেই বিভিন্ন অপকর্ম কাজের সাথেই জড়িত। তিনি নারী বিধায় তার বিভিন্ন অত্যাচারের প্রতিবাদ করতে পারি না, কারণ অকারণে মিথ্যা মামলার শিকার হতে হয় বলে জানান তিনি। এই যে লোকটা বিষ খেল রূপা, হ্যাঁ, উনি কিন্তু আমার মামানি লাগে। উনি কিন্তু ওনার লোক আমার লোকের সম্পর্কটা ভালো। তো একটা সান স্টিল মিল আছে, সেখান থেকে উনি মাল নামায় না, নবী নামের এক লোক 1 মাস মাল ওইখান থেকে মাল নামায়, কাঁচরা নামায়। তো কাঁচরা নামার পরে আমি আসলে ওই ব্যবসাটা করি। তো করার পরে আমি মালিকের সাথে কথা বলি, মালিক বললো কি তুমি 15 দিন নাও, নবী 15 দিন নাও। তো নবী বলছে আমার, এই যে মামুন, তুমি যে কয় টাকা লাভ পাও সেই কয় টাকা যদি আমি দিয়ে দিই তোমার তো আর 15 দিন লাগে না। আমি কিছু ঠিক আছে না, ওরা বলে ঠিক আছে তুমি 15 দিন এটা আমার দিয়ে দিও। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 1 মাস না যেতে যেতেই দেখা যাচ্ছে ওই লোকটারে রূপায় হ্যারাসমেন্ট করলো। ওই লোকটারে ছেড়ে দিল, অনেক বাধা দিল, অনেক মারধর করতে গেল। এখন ওই লোকটার থেকে যে উনি চাঁদা নেয়, রূপা হচ্ছে গেল একটা বিষয়টা হলো কি, রূপা কিন্তু ঢাকা ম্যাচ অঞ্চলের কিছুই না, সে ঢাকা চাইলের বাইরের লোক, সে এলাকার লোক না, ঢাকা ম্যাচের লোক না। কিন্তু সে ঢাকা ম্যাচে আইসা সে এক মিল দখল করে, মিলের মালিকও তারে চিনে না। সে নবীরে ঠেট দিয়া চাঁদা দাবি করে। সেই রেকর্ডিংটা আমার কাছে আছে যে উনি কত টাকা দাবি করতো। এর মধ্যে উনি যখন নিয়ে নিছে, তা আমি ওটার প্রতি সরে গেলাম গা, ঠিক আছে একটা মেয়ে মানুষ যেহেতু নিতেছে আমি সরে গেলাম গা। সরে যাওয়ার পরে সে কিছুদিন পরে আমাদের এখানে একটা ভদ্রলোক আছে, ওই ঢাকা ম্যাচ তেলকল থাকে, ফজলুল হক ফজু সাহেব, তারে সে বাবা ডাকতো। তো বাবা ডাকার মাধ্যমে তার ব্ল্যাকমেল করলো, কি খায়া বিষ খায়া, কি কেন তার একটা দোকান উঠাই দিতে না দিলে বিষ খায়া তার নামে মামলা দিল। এইটা করার পরে ফজু নিয়ে তারে দিয়ে দিল একটা দোকান। দেওয়ার পরে তার এই এখন থেকে আর কি 2 মাস আগে সে কি করলো, ওমর ফারুক, আওয়ামী লীগের এক নেতা আছে ওমর ফারুক, তার কিছু ব্যবসা বাণিজ্য আছে, মেলামেন ফ্যাক্টরি আছে, কাঁচরা ব্যবসা আছে, অনেক রকমের ব্যবসা আছে ফারুকের। তো ফারুকের সাথে ওর আবার চলাফেরা, এই রূপার চলাফেরা। রূপা করলো কি, ফারুকরে বললো যে তোমার ব্যবসা বাণিজ্য আমার কিছু ব্যবসা বাণিজ্য দাও। ফারুক বললো আমার এতদিনের ব্যবসা তোর দিয়ে দেবো, মানে 2 দিন ধরে লাগে। এখন সে বলছে তোরে আমার কাছে রাখার জন্য। এখন তুই বলতেছিস তোর ব্যবসা বাণিজ্য ধরাই দিবি। এখন ও ধরাই দিব দেখে ওর জন্য বিষ খেয়েছে। তো খাওয়ার পরে কিছু ব্যবসা দিচ্ছে ওরে। ব্যবসাটা হলো আপনার এই ঢাকা ম্যাচ শিল্পপতির মাঠে যেই ময়লাটা জমা হয়, সেই ময়লার টেন্ডারটা ওরে নিয়ে দিচ্ছে। তো নিয়ে দেওয়ার পরে ইদানিং যে ঘটনাটা, ইদানিং যে আমার নামে উনি বিষ খেলো রাস্তায়, বিষ খেয়ে সে ফেসবুকে বললো আমরা 3 ভাই, আমি আর এই যে ভুক্তভোগী যারা আছে, এই এখানে দেখেন ভাই, এই ভুক্তভোগী যারা আছে এদের নামে সুদ্ধা আপনার ব্ল্যাকমেল একটা পোস্ট করলো। পোস্ট হলো যে আমার মৃত্যুর কারণ হলো তারা। আচ্ছা, আমরা যে মৃত্যুর কারণ, আমরা আপনার কি ডিস্টার্ব করেছি? আমরা আপনার সাথে কি আমাদের কি দেখা হয় না, কথা হয় না, আপনার কোনো জায়গাতে আমরা কি ডিস্টার্ব করছি? এমন তো কিছু না। কিন্তু আপনি বিষ শুধু মুখে নিয়ে, হ্যাঁ, আপনি আমাদেরকে ফাঁসাই দিলেন, এমনকি মামলাও দিলেন, খাইতেন বিষ দিলেন আমাদেরকে, চাঁদাবাজি মামলা। এখন এই মামলার মধ্যে আমার আপন 3 ভাই, আমরা আপন 3 ভাই এই জিনিসের মধ্যে জড়িত। বিষয়টা হচ্ছে
যে আমরা যারা এই ভুক্তভোগী যারা আছি আসলে ওনারাও কিচ্ছু না, আমরাও কিছু না। যে আমার কথা হইলো যে আমরা যদি আপনার এই বিষ খাওয়ার এমন কিছু করে থাকি, আপনারা দেখান যে আমরা আপনাদের ঠেট দিছি, আপনাদের ব্যবসায় বাধা দিছি, আপনার থেকে আমরা টাকা দাবি চাইছি, এমন তো কিছু না। যে মাল নামাইতো তার নাম হচ্ছে নবী। সেও বলছে ওসি স্যারের কাছে আপনার স্বীকারোক্তি দিছে যে আমি রূপারে টাকা দিছি, রূপারে আমি চাঁদা দিছি, আমি তো ওদেরকে চাঁদা দিই, ওদেরকে তো টাকা দিই। সেই রেকর্ডিংটাও কিন্তু আমার কাছে আছে। তো এখানে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে এই খাইছে বিষ দিছে, আমাদের চাঁদাবাজি মামলা। আমরা যে চাঁদাবাজি করি আপনারা দেখান 10 টাকার চাঁদাবাজি আমরা 3 ভাই করছি, প্রত্যেকটা জায়গায় আমাদের 3 ভাইয়ের নাম দেয়। এই গ্রুপে অজু, ফারুক বিপ্লব, মনির মানিক ও রূপার নাম চলে আসে শীর্ষ তালিকায়। অনুসন্ধানে জানা যায় বেশ কিছু কিশোর গ্যাং ও তাদের নিকট হইতে পরিচালিত হয়ে আসছে, যা সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। তবে ঢাকা ম্যাচ ও 59 নং ওয়ার্ডের অনেক বাসিন্দারা অভিমত প্রকাশ করেন, নিজ দলগত কোন্দল সৃষ্টি না করে সঠিক সমাধান হয়ে অতি সুন্দর একটি ওয়ার্ডে পরিচিতি লাভ করুক। কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারি যেন এই ওয়ার্ডে স্থান না পায়। পাশাপাশি এই 59 নং ওয়ার্ডের প্রতি প্রশাসনের সুদৃঢ় দৃষ্টি রাখার আহ্বান ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দারা।